নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় একটি নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প কোর্ট ফি তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কয়েক কোটি টাকার বেশি মূল্যের নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানাটিতে মিন্টু খান ও মুন্না ইসলাম নামে দুই যুবককে কর্মরত অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। 25 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এই অভিযান চালানো হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের 2 নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন একটি কারখানা ভাড়া নিয়ে একটি চক্র দীর্ঘদিন যাবৎ নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিলেন, যা তিনি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে এই প্রতারণার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কারখানাটিতে অভিযান পরিচালনা করে স্ট্যাম্প তৈরির 2টি মেশিন ও কয়েক কোটি টাকা মূল্যের নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প কোর্ট ফি উদ্ধার করে। এই রেভিনিউ স্ট্যাম্প এবং অন্যান্য স্ট্যাম্প 10 টাকা মূল্যের, 20 টাকা মূল্যের, 500 টাকা মূল্যের বিভিন্ন রকমের নোট পাওয়া যায়। সেগুলি আমরা জব্দ করছি। এখানে এসে অভিযান পরিচালনার কালে দুজনকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন আমরা এটা তদন্ত করছি যে এর সাথে কে বা কারা জড়িত বা কে পিছনে এর মালিক, সেটা আমরা যাচাই বাছাই করে তাকেও আইনের আওতায় আনতে সক্ষম হব।